এবারে আমরা একটু কঠিন দ্বিমাত্রিক গোলা ছোঁড়ার সমস্যা নিয়ে আলোচনা করব। আমি একটা উঁচু জায়গা বা প্ল্যাটফর্ম থেকে গোলাটা ছুঁড়ব। ধরা যাক সমতলের সঙ্গে 53 ডিগ্রি কোণ বরাবর একটি কামান থেকে 90 মিটার পার সেকেন্ড গতিতে গোলাটি ছোঁড়া হচ্ছে। কামানের মুখটি ভূপৃষ্ঠ থেকে 25 মিটার উঁচুতে রয়েছে এবং সেটি আরেকটি উঁচু জায়গা বা প্ল্যাটফর্মে ধরো ভূপৃষ্ঠ থেকে 9 মিটার উঁচুতে এসে গোলাটি পড়বে। গোলাটি কামানের মুখ থেকে বেরোনো মাত্র মহাকর্ষের নিম্নমুখী টান অনুভব করবে। হাওয়ার বাধা আমরা তুচ্ছ করব যথারীতি। প্রথমে এই দ্বিমাত্রিক সমস্যাটিকে আগের মতোই দুটি একমাত্রিক সমস্যায় নিয়ে যাওয়া যাক। অর্থাৎ গতিবেগকে সমতল ও খাড়া অংশে ভাঙা যাক। খাড়া অংশটি থেকে আমরা হিসেব করব গোলাটি কতক্ষণ শূন্যে থাকছে। তারপর গতির সমতল অংশটি থেকে আমরা সেটা কোথায় পড়বে তার দূরত্ব স্থির করব, কারণ সমতল অংশটির যে মানে গতির যে সমতল অংশটি সেটি তো মহাকর্ষ দিয়ে কোনো রকমভাবে প্রভাবিত হচ্ছে না, সেজন্য সেটা সমান গতিতে চলবে এবং কত সময়ে গোলাটি শূন্যে থাকছে সেটুকু জানলেই আমরা কত দূরে গিয়ে সেটি পড়বে আমরা তা বের করতে পারবো। আগে যেটা করেছি সেই একই ভাবে আমরা এগোবো, কিন্তু এই জায়গাটি এই অঙ্কটি একটু শক্ত। তার কারণ হচ্ছে গোলাটি এসে যেখানে পড়ছে তার সেটা ঠিক তার খাড়া দিকের মানে অবস্থান ঠিক প্রথম অবস্থার থেকে আলাদা। আমরা এতক্ষণ পর্যন্ত মাটি থেকে ছুঁড়ছিলাম এবং মাটিতেই এসে পড়ছিল, কাজেই মানে প্রাথমিক গতিবেগ এবং প্রান্তিক গতিবেগ ছিল সমান এবং উল্টো দিকে। এখানে তা হবে না, তার কারণ আমরা যেখানে বলটা এসে পড়ছে সেখানটার উচ্চতা আলাদা। আচ্ছা, প্রথমত আমরা গতিবেগটাকে আলাদা করে ঠিক কিভাবে ভাগ করছি সেটা দেখাচ্ছি। গতিবেগটি 53 ডিগ্রি কোণ করে রয়েছে এই ভি এক্স অংশের সঙ্গে, যেটা এক্স অক্ষ বা সমতল বরাবর, আর ভি ওয়াইটা হচ্ছে উপর দিকে তার ধনাত্মক বা পজিটিভ দিক। এবং যে মুহূর্তে গোলাটি বেরোচ্ছে কামানের মুখ থেকে সেই মুহূর্তের কথা বলা হচ্ছে। একটা তীর এঁকে 53 ডিগ্রি কোণে তীরটি এঁকেছি, যার দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার পার সেকেন্ড এবং দিকটি ওই তীরের দিক। সেইভাবে সে বেরোচ্ছে। এখন এই ভি এক্স এবং ভি ওয়াই এর মান নির্ণয় করা যাক। প্রথমে সেটার জন্য সামান্য ত্রিকোণমিতি দরকার। যে আমরা ছবিটা থেকেই দেখতে পাচ্ছি যে ভি ওয়াই বা এই খাড়া দিকের যে গতিবেগের অংশটি তার মাপ, যদি ভি ওয়াই কে আমি ওই যে দুটো বার দিয়ে বোঝাচ্ছি, সেই পরিমাপকে যদি 90 দিয়ে ভাগ করি সেই অনুপাতটা হচ্ছে সাইন 53 ডিগ্রির সমান। সাইন 53 ডিগ্রি হচ্ছে ভি ওয়াই এর দৈর্ঘ্য, তাকে ভাগ করা হচ্ছে 90 দিয়ে, যেটা হচ্ছে ওই প্রথম গতিবেগের
মান। আচ্ছা, সেখান থেকে আমরা পাচ্ছি যে ভি ওয়াই এর পরিমাণ হচ্ছে 90, তাকে গুণ করতে হচ্ছে সাইন 53 দিয়ে, এবং ভি এক্স মানে সমতল দিকের যে গতিবেগ সেটাও ঠিক একইভাবে হচ্ছে 90 কোসাইন অফ 53 কোসাইন 53। আচ্ছা, গোলাটি কতক্ষণ শূন্যে থাকবে তার জন্যে দরকার খাড়া অংশগুলি এদিকে দেখতে হবে। এই অংশের দূরত্ব, আচ্ছা প্রথমে আমরা যে ফর্মুলাটা ব্যবহার, একটা ফর্মুলা আমরা তো আগেই করেছি যে এস যদি হয় দূরত্ব, তাহলে সেটা হবে প্রাথমিক গতিবেগ ভি, তাকে ডেল্টা টি মানে ওই গতিবেগের মানে চলার যে সময়টা আমরা লক্ষ্য করছি সেটাকে যদি ডেল্টা টি বলি, তাহলে এই এস ওয়াই দিকে দূরত্ব এস ওয়াই সাব ওয়াই সেটা হচ্ছে ভি সাব ওয়াই মানে প্রাথমিক গতিবেগ ওই খাড়া দিকে ডেল্টা টি দিয়ে গুণ, এবং তারপরে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা তো সবসময় ওয়াই দিকে, সেইটে এ তাকে তার অর্ধেক এবং ডেল্টা টি তার দ্বিঘাত ডেল্টা টি স্কোয়ার। কাজেই এস ওয়াই সমান ভি ওয়াই ডেল্টা টি যোগ এ ওয়াই 2 দিয়ে ভাগ এবং ডেল্টা টি স্কোয়ার দিয়ে গুণ। তো এই ফর্মুলাটি আমরা ব্যবহার করব। আচ্ছা, এতে আমরা দেখতে পাচ্ছি যে ওই এস ওয়াই এর ওই প্রথম এবং শেষ বিন্দুর দূরত্ব হচ্ছে 19 আর 25 এবং 9 তফাৎ সেটা হচ্ছে 16 মিটার, এবং ওই যেখানে এসে গোলাটি পড়বে সেটি হচ্ছে যেখান থেকে বেরিয়েছিল তার থেকে 16 মিটার নিচে। কাজেই সেটা হবে বিয়োগ 16 মিটার 16 সমান ওই প্রথম ওই ফর্মুলাতে আমি ভি ওয়াই এর জায়গায় বসাচ্ছি 90 সাইন 53 ডেল্টা টি, এবং যেহেতু এ সাব ওয়াই হচ্ছে বিয়োগ 9.8 মিটার পার সেকেন্ড, সেই জন্য এ ওয়াই কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে বিয়োগ 4.9, আর ডেল্টা টি কে দ্বিগুণ ডেল্টা টি স্কোয়ার। কাজেই আমরা আরেকবার গুছিয়ে লিখছি একটা এটাকে, সেটা হচ্ছে বিয়োগ 4.9 ডেল্টা টি স্কোয়ার যোগ 90 সাইন 53 ডেল্টা টি যোগ 16 সমান 0। এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রাটিক ইকুয়েশন, এবং একটি কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া থাকলে তার যে সমাধান কি হবে সেটা একটা ফর্মুলা দিয়ে করলেই সহজ হয়, আবার অঙ্কটা কষেও নেওয়া যায়, কিন্তু সেটা দরকার নেই কারণ এটা এত বিখ্যাত ওই সমীকরণটির সমাধান। তো তোমরা যারা জানো তাদের পক্ষে এটা এখান থেকে সোজা আমি ফর্মুলাটা লিখতে পারি যে যদি একটা ইকুয়েশন থাকে যেটা হচ্ছে এ এক্স স্কোয়ার যোগ বি এক্স যোগ সি সমান 0, সেই সমীকরণের যে সমাধানটি হবে সেটি হচ্ছে এক্স সমান বিয়োগ বি, ওই এক্স এর যে সঙ্গে যে আছে সেই অংশটি, বি যোগ বিয়োগ দুটোই হতে পারে, তারপরে বর্গমূল এর নিচে বি স্কোয়ার মাইনাস 4ac, আর সব কিছুকে 2a দিয়ে ভাগ। এটা যাদের অপরিচিত বলে মনে হচ্ছে তারা এই খান একাডেমির অ্যালজেব্রা অংশ থেকে এটি দেখে নিও, এবং তাহলে ওই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। কাজেই তাহলে ডেল্টা টি হচ্ছে ওই ফর্মুলাটা ব্যবহার করলে প্রথম ওপরের অংশে আছে মাইনাস 90 সাইন 53
এবং যোগ অথবা বিয়োগ দুটো উত্তর হয় সবসময়ই এই দ্বিঘাত ইকুয়েশনে, সেই জন্য ওই যোগ আর বিয়োগ হচ্ছে। তারপরে আর ওই বর্গমূল চিহ্নের নিচে রয়েছে সাইন 90 সাইন 53 তার স্কোয়ার বা দ্বিঘাত, এবং তারপরে যোগ হচ্ছে -4ac, সেটা হচ্ছে 4, তাকে গুণ করতে হচ্ছে 4.9, এবং সি হচ্ছে 16, সব দিয়ে এটা যোগফল। এবং নিচে তার 2a হচ্ছে -2, তাকে গুণ করতে হচ্ছে 4.9 দিয়ে, যেটা হচ্ছে a। আচ্ছা, এটা হচ্ছে ডেল্টা টি, এবং এটার দুটো সলিউশন বা সমাধান রয়েছে। তার মধ্যে ডেল্টা টি একটা হবে ডেল্টা টি, যেটা হবে 0 থেকে বড় একটি ধনাত্মক সংখ্যা, যেটা হচ্ছে আমরা সেটাই ধরবো। ডেল্টা টিটাই এখানে যোগই হবে, কারণ মানে শেষ সময় থেকে প্রথম সময় বিয়োগ করলে সময় যেহেতু সবসময় সামনের দিকে এগিয়ে চলে, সেই জন্য সেটি সবসময় পজিটিভ। এবং এখানে এই অঙ্ক থেকে সোজাসুজি এই অঙ্কটি থেকে একটা ডেল্টা টি এর একটা ঋণাত্মক সমাধানও বেরিয়ে আসে, কিন্তু সেটি মানে পদার্থবিদ্যার দিক থেকে দেখলে, অঙ্কের দিক থেকে ঠিক আছে, কিন্তু পদার্থবিদ্যার দিক থেকে দেখলে এই ডেল্টা টি যে নেগেটিভ জিনিসটা আসছে সেটা গ্রহণযোগ্য নয়। তার কারণটা কি? তার আরেকটা গভীরতর কারণ হচ্ছে যে এই ডেল্টা টি পজিটিভ, তার মানে হচ্ছে কার্য-কারণ সম্পর্ক বলে একটা খুব গভীর একটা প্রিন্সিপল আছে আমাদের এই বিশ্বজগতের সবকিছুতেই। তার কারণ হচ্ছে, তার ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা এফেক্ট বা ফল হয় একটা কারণের জন্য, এবং কারণটিকে মানে সময়ের দিক থেকে কারণ আগে আসতে হবে এবং ফলটি তার পরে হতে হবে, উল্টো নয়। এটাকে কজালিটি প্রিন্সিপলও বলে। এই কজালিটির জন্যেই আমরা ডেল্টাটির শুধু ধনাত্মক মানটিকেই গ্রহণ করব। আচ্ছা, এত কথা বলার কারণটা হচ্ছে যে এই ডেল্টাটির ওই বাকি অংশটা যখন আমরা সোজা একটা ক্যালকুলেটর সাহায্যে করতে হবে, করে নিলে ওটা 14.89 সেকেন্ডে দাঁড়ায়। আচ্ছা, এবারে আমাদের কেল্লা প্রায় ফতে হয়ে এসছে, কারণ ভি সাব এক্স, যেটা এক্স এর দিকের যে দূরত্ব, সেটা হচ্ছে 90 কোসাইন 53 ডিগ্রি, আগেই আমরা দেখেছিলাম। কাজেই দূরত্বটা হচ্ছে এই মানে এক্স এর দিকে ভি এক্স এবং ডেল্টা টির গুণফলের সমান। ডেল্টা টি হচ্ছে, কাজেই এই দুটো দিয়ে গুণ করলে আবার ক্যালকুলেটর দিয়ে বসিয়ে নিলেই ওটা হবে 806 মিটার দূরত্ব। সেটাই হচ্ছে উত্তর। আর হ্যাঁ, এই বিষয়ে আরেকটা সহজ সমস্যার সমাধান করা যেতে পারে। মনে করো তুমি পাহাড়ি অঞ্চলে বেড়াতে গিয়ে একটা উঁচু জলপ্রপাত বা ওয়াটারফলস দেখেছো, যার উচ্চতা তুমি জানো না। তোমার কাছে যদি স্টপ ওয়াচ বা সেকেন্ড দেখায় এমন একটা ঘড়ি থাকে, তাহলে তুমি এর উচ্চতা মাপতে পারবে। কিরকম করে? একটু লক্ষ্য করলেই দেখবে যে ওই পড়ন্ত জলের একটা অংশকে আলাদা করে চেনা যায়। পড়া শুরু হওয়ার মুহূর্তে তার গতির খাড়া অংশটি 0। ক্রমে গতিবেগ বেড়ে এই অংশটি যে মুহূর্তে নিচে পৌঁছবে, সেই সময়টুকু তোমাকে মাপতে হবে। মনে করো ওই স্টপ ওয়াচ দিয়ে বা একটা সেকেন্ড মাপা ঘড়ির সাহায্যে ওই ডেল্টা টি কে মাপতে পেরেছো। মনে করো ডেল্টা টি 4.5 সেকেন্ড। তাহলে উচ্চতা হচ্ছে এখানে হাফ জি টি স্কোয়ার। জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর ডেল্টা টি হচ্ছে ওই 5.5 সেকেন্ড, এবং এটা কষলে দেখবে উচ্চতাটা হচ্ছে 100 মিটার। ওই জি এর মানটা যদি বসিয়ে দাও, প্রায় 100 মিটার। ওকে,
অবশ্য তুমি আরেকটা কাজ করতে পারো, এফপিএস সিস্টেমে ফুটেও এর জলপ্রপাতটির উচ্চতা মাপতে পারো। সেখানে শুধু জি এর মানটা হবে 32, তাহলেই একইভাবে তুমি দেখবে ওটার উচ্চতা হচ্ছে 320 মিটার, 20 ফুট, 320 ফুট, যেটা হচ্ছে 100 মিটার প্রায়।